ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে তাজা খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলায় কিন্তু ডিএ অসন্তোষের মধ্যেই কিন্তু দারুণ সুখবর দিল কেন্দ্র। কপাল খুলল সরকারি কর্মচারীদের অ্যাকাউন্ট। সরকারি কর্মচারীদের কপাল খুলতে চলেছে। কি বলা হয়েছে, লোকসভা নির্বাচনের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। রাত পোড়ালেই কিন্তু সম্পূর্ণ হবে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন। এইদিকে লোকসভা নির্বাচনের আগে এবার কেন্দ্রের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ফের একবার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি লিমিট বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু গত বৃহস্পতিবার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়ের তরফে একটি অফিস মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এবার সেন্ট্রাল সিভিল সার্ভিসের পেনশনের আওতাভুক্ত কর্মচারীদের গ্র্যাচুইটির লিমিট কিন্তু 25% বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে 20 লক্ষ টাকার বদলে কিন্তু গ্র্যাচুইটি অর্থের ঊর্ধ্বসীমা বাড়িয়ে কিন্তু তা 25 লক্ষ টাকা কিন্তু ধার্য করা হয়েছে। এইদিকে এই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পরে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে, কারণ তাদের গ্র্যাচুইটির লিমিট বৃদ্ধির বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ইতিবাচক বিষয় সামনে আসেনি। এরই পাশাপাশি দেখতেই পাচ্ছেন, এইরকম অবস্থায় সমগ্র বিষয়টি কিন্তু পরিপ্রেক্ষিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু বঞ্চনার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা সপ্তম পে কমিশনের সময় কিন্তু কেন্দ্রের কর্মচারীদের ক্ষেত্রে 20 লক্ষ টাকা এবং রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে 12 লক্ষ টাকা ধার্য করা হয়। এমন পরিস্থিতিতে এই অতিরিক্ত 13 লক্ষ টাকা কেন্দ্রের কর্মচারীদের জন্য বরাদ্দ করে রাজ্যের কর্মচারীদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এরই পাশাপাশি দেখতেই পাচ্ছেন, সরকারি কর্মচারীদের যুক্তি কমিটি সাধারণ সম্পাদক তাপস ত্রিপাঠী অভিযোগ করেছেন যে রাজ্যের বর্তমান যে সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বঞ্চনা, যেটা এখন এই বেপরোয়া হয়ে উঠেছে। এখন সরকার সাফল্য দাবি করলেও তার কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের যোগ্য মূল্য না দিয়ে কিন্তু তাদের সাথে বঞ্চনা করছে। সরকার যথাসময়ে এই সঠিক জবাব পাবে বলেও কিন্তু জানিয়েছেন তিনি। এরই পাশাপাশি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই লিমিট বৃদ্ধি করার সিদ্ধান্ত স্থগিত রাখার কথাও কিন্তু ঘোষণা করা হয়। কিন্তু এবারে গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সাথে সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু সামগ্রিক দিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পেনশন থেকে শুরু করে অন্যান্য ভাতার ক্ষেত্রেও রাজ্য সরকারি কর্মচারীদের তুলনায় অনেক বেশি সুবিধা পেতে চলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।